আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আমরা আজ এমন এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কথা বলছি যেখানে শান্তির সাদা পায়রাটি গতকাল রাতে মারা গেছে। আজ ভোরে লোহিত সাগরের বুকে যা ঘটেছে তা শোনার পর হোয়াইট হাউসের রং পরিবর্তন হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগে ইরান এমন এক দুঃসাহস দেখিয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশ দেখানোর সাহস করেনি। আমাদের হাতে আসা পেন্টাগনের গোপন রিপোর্ট বলছে ইরানের ইয়েমেনি প্রক্সি হুথিরা আজ ভোরে আমেরিকার শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস কার্নিকে লক্ষ্য করে দুটি ফাত্তা হাইপারসনিক মিসাইল ছুড়েছে। এর মধ্যে একটি মিসাইল জাহাজের ডেকে আঘাত করেছে। দাউ দাউ করে জ্বলছে আমেরিকার অহংকার। এই ঘটনার পর ট্রাম্প আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, দয়া দেখানোর দিন শেষ, আমেরিকা আজ থেকে সর্বাত্মক যুদ্ধে প্রবেশ করল। অন্যদিকে গাজার মাটির নিচে আজ এক নতুন অভিশাপ নেমে এসেছে। ইসরায়েল টানেলে পানি ঢানার পর সেখানে পচে যাওয়া মরদেহ থেকে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে যা এখন ইসরায়েলি সৈন্যদেরও আক্রান্ত করছে। ডাক্তাররা এর নাম দিয়েছেন ব্ল্যাক প্লেগ। গাজা এখন শুধু মৃত্যুপুরী নয়, এটি এখন এক বিষাক্ত গ্যাস চেম্বার। আজকের এই দীর্ঘ বিশেষ আয়োজনে আমরা আপনাদের শোনাব যুদ্ধের সেই লোমহর্ষক কাহিনী যা মূলধারার মিডিয়াগুলো সেন্সর করে দিচ্ছে। অনুরোধ করব আপনাদের জীবনের সব কাজ ফেলে আজকের এই বিশেষ বুলেটিনটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমরা এমন কিছু গোপন অডিও টেপ শোনাব যা শোনার পর আপনার মনে হবে আমরা আসলে কেয়ামতের ঠিক কতটা কাছে দাঁড়িয়ে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা একটি বিশেষ ভিডিও প্রকাশ করব যেখানে আমেরিকার জাহাজে হামলার এক্সক্লুসিভ ফুটেজ এবং গাজার নতুন মহামারীর দৃশ্য দেখানো হবে। তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই আমরা নজর দেব আজকের দিনের সবথেকে বড় ব্রেকিং নিউজটির দিকে। লোহিত সাগরের বুকে আগুন। আমেরিকা ভাবতেও পারেনি যে তাদের অত্যাধুনিক অ্যান্টিমিসাইল সিস্টেম ইজেস ফেল করতে পারে, কিন্তু আজ ভোরে সেটাই ঘটেছে। ইরান এবং হুথিরা যৌথভাবে এমন এক জ্যামিং টেকনোলজি ব্যবহার করেছে যার ফলে আমেরিকান রাডার মিসাইলটি আসতেই দেখেনি। বিকট শব্দে যখন বিস্ফোরণ ঘটে তখন সাগরের পানিও কেঁপে ওঠে। আমাদের কাছে থাকা তথ্য মতে জাহাজে থাকা অন্তত 50 জন আমেরিকান মেরিন সেনা হতাহত হয়েছে। এই খবর ওয়াশিংটনে পৌঁছানোর পর ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ভয়াবহ। তিনি তার ডেস্কে থাকা রেড ফোনটি তুলে সরাসরি সেন্টকম বা সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছেন, অপারেশন লাইটনিং স্টর্ম শুরু করো। অপারেশন লাইটনিং স্টর্ম কি? এটি হলো আমেরিকার তৈরি করা এমন এক ব্লুপ্রিন্ট যার মাধ্যমে তারা ইরানের সবকটি ড্রোন এবং মিসাইল ঘাঁটি একযোগে ধ্বংস করে দেবে। আজ সকাল থেকেই পারস্য উপসাগরের আকাশে আমেরিকার B-2 বোম্বার বিমানগুলো চক্কর দিচ্ছে। ইরানের আকাশসীমা আজ বিশ্বের সবথেকে বিপজ্জনক জায়গা। তেহরান আজ অন্ধকারে ডুবে আছে, কারণ সাইবার অ্যাটাকের ভয়ে তারা নিজেরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ইরান কি চুপ করে মার খাচ্ছে? মোটেও না। আমেরিকার জাহাজে হামলার পর ইরান রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি আজ এক অডিও বার্তায় বলেছেন, আমরা আমেরিকার গালে প্রথম চরটি মেরেছি। যদি তারা পাল্টা হামলা করে তবে আমরা তাদের হাত কেটে দেব। ইরানের মাটির নিচের মিসাইল সিটিগুলোর দরজা আজ খুলে দেওয়া হয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে হাজার হাজার শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল লঞ্চ প্যাডে বসানো হয়েছে। তাদের লক্ষ্যবস্তু কি? সৌদি আরবের আরামকো তেলের খনি নাকি ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্র? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ ট্রাম্পের সাথে একাত্মতা ঘোষণা করে বলেছেন, আমরা এবং আমেরিকা আজ একসাথে ইরানের বিরুদ্ধে লড়ব। ইসরায়েলের F-35 বিমানগুলো আজ সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানের দিকে উড়ে গেছে। মুসলিম বিশ্বের জন্য এটি এক লজ্জাজনক অধ্যায়। সৌদি আরব আজ মুসলিম দেশ ইরানকে মারার জন্য ইসরায়েলকে রাস্তা করে দিয়েছে। এই বিশ্বাসঘাতকতার কথা ইতিহাস মনে রাখবে। এবার চলুন গাজার দিকে। সেখানে আজ যা ঘটছে তা কোনো সায়েন্স ফিকশন মুভিকেও হার মানাবে। ইসরায়েল ভেবেছিল টানেলে পানি ঢেলে তারা হামাসকে মেরে ফেলবে, কিন্তু প্রকৃতির প্রতিশোধ বড়ই নির্মম। টানেলের ভেতরে হাজার হাজার মৃতদেহ পচে গিয়ে পানিতে মিশে এক ভয়ানক ব্যাকটেরিয়া তৈরি করেছে। এই দূষিত পানি যখন উপচে মাটির উপরে উঠে আসছে, তখন সেই পানি স্পর্শ করলেই মানুষের শরীরে কালো দাগ হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে। ভয়ের বিষয় হলো গাজায় অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি কমান্ডোরাও এই রোগে আক্রান্ত হচ্ছে। ইসরায়েলি হাসপাতালগুলোতে আজ জরুরি অবস্থা জারি করা হয়েছে। তারা এই রোগের কোনো অ্যান্টিডোট খুঁজে পাচ্ছে না। হামাস দাবি করেছে এটি আল্লাহর গজব, কিন্তু গাজার সাধারণ মানুষ কোথায় যাবে?
তাদের তো চিকিৎসা করার মতো কোনো হাসপাতাল অবশিষ্ট নেই। আজ সকালে একজন ফিলিস্তিনি মা তার 2টি সন্তানকে কোলে নিয়ে হাসপাতালের ধ্বংসস্তূপের সামনে বসেছিলেন। তার সন্তানদের শরীরে কালো দাগ, তিনি জানেন তার সন্তানরা বাঁচবে না। এই দৃশ্য দেখার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ গাজাকে বায়োলজিক্যাল হ্যাজার্ড বা জীবাণু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে। তারা বলছে কেউ গাজায় ঢুকবেন না, কেউ বের হবেন না। গাজা এখন বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কারাগার থেকে বিশ্বের বৃহত্তম আইসোলেশন ওয়ার্ডে পরিণত হয়েছে। অর্থনীতির দিকে তাকালে দেখা যায় আমেরিকার জাহাজে হামলার পর বিশ্ব অর্থনীতি আজ কমায় চলে গেছে। আজ দুপুরে তেলের দাম ব্যারেল প্রতি $300 ছোঁয়ার উপক্রম হয়েছে। এর মানে হলো কাল থেকে বাংলাদেশেও তেলের দাম দ্বিগুণ বা 3 গুণ হতে পারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধস নেমেছে। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। আমদানিকৃত পণ্য যেমন শিশু খাদ্য এবং ওষুধের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্প অবশ্য ঘোষণা দিয়েছেন আমেরিকা তার স্ট্র্যাটেজিক রিজার্ভ থেকে তেল বাজারে ছাড়বে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি সমুদ্রে এক ফোঁটা পানির মতো। হরমুজ প্রণালী আজ পুরোপুরি বন্ধ। কোনো জাহাজ সাহস করে সেখানে ঢুকছে না, কারণ ইরান ঘোষণা দিয়েছে যে জাহাজ আমেরিকার বা ইসরায়েলের সাথে ব্যবসা করবে সেটিকেই তারা টার্গেট করবে। চীন আজ একটি কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে আমেরিকার একগুঁয়েমির কারণে বিশ্ব অর্থনীতি ধ্বংস হচ্ছে। চীন কি এবার ইরানের পক্ষে সরাসরি মাঠে নামবে? আজ দুপুরে চীন সাগর থেকে 2টি চীনা যুদ্ধজাহাজ ভারত মহাসাগরের দিকে রওনা দিয়েছে। এটি কি আমেরিকার জন্য কোনো বার্তা? ইসরায়েলের ভেতরেও কিন্তু পরিস্থিতি শান্ত নয়। নেতানিয়াহু সরকার আজ বড় ধরনের বিপদে পড়েছে। গাজার ওই অজানা রোগ ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেল আবিবের বাসিন্দারা আজ মাস্ক পরে রাস্তায় বের হয়েছে। তারা সরকারকে দোষ দিচ্ছে। তারা বলছে গাজাকে ধ্বংস করতে গিয়ে সরকার আমাদেরও বিপদে ফেলেছে। জিম্মিদের পরিবারগুলো আজ ট্রাম্পের কুশপুত্তলিকা দহন করেছে। তারা বলছে ট্রাম্পের যুদ্ধাংদেহী মনোভাবের কারণে জিম্মিরা আর ফিরে আসবে না। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আজ সংসদে বলেছেন আমরা এক আত্মঘাতী যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু নেতানিয়াহু কি শুনছেন? তিনি আজ বলেছেন প্রয়োজনে আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করে এই রোগ জীবাণু পুড়িয়ে দেব। পরমাণু অস্ত্র দিয়ে জীবাণু মারার এই পাগলামো পরিকল্পনা শুনে বিশ্বের বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন। নেতানিয়াহু কি গাজায় নিউক্লিয়ার বোমা ফেলার অজুহাত খুঁজছেন? আসুন এবার লেবানন সীমান্তের দিকে তাকাই। হিজবুল্লাহ আজ তাদের হামলার ধরন বদলে দিয়েছে। তারা আজ ড্রোন বা মিসাইল নয়, বরং গ্লাইডার ব্যবহার করে ইসরায়েলের ভেতরে ঢোকার চেষ্টা করেছে। আজ সকালে ইসরায়েলের মেতুলা শহরে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের সাথে ইসরায়েলি সৈন্যদের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি মাসরিক যুদ্ধঘাঁটি দখল করে নিয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে তারা হিজবুল্লাহর হলুদ পতাকা উড়িয়ে দিয়েছে। এটি ইসরায়েলের জন্য এক বড় অপমান। আইডিএফ এখন বিমান হামলা চালিয়ে সেই ঘাঁটি পুনরুদ্ধারের চেষ্টা করছে। হিজবুল্লাহ প্রধান আজ একটি ভিডিও বার্তায় বলেছেন গাজার মিসাইলের বদলা আমরা তরোয়ার দিয়ে নেব। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন পুরোপুরি ধসে পড়েছে। সেখানকার বাসিন্দারা তেল আবিবের দিকে পালিয়ে যাচ্ছে। ইসরায়েল এখন নিজের দেশেই রিফিউজি সমস্যা মোকাবেলা করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আইবিএন নিউজের বিশেষ বিশ্লেষণ। একটু গভীরভাবে চিন্তা করুন, কেন সব ঘটনা একসাথে ঘটছে? আমেরিকার জাহাজে হামলা, গাজায় মহামারী, ইসরায়েলের ঘাঁটি দখল, এগুলো কি কাকতালীয়, নাকি এর পেছনে বড় কোনো মাস্টারমাইন্ড আছে? রাশিয়া আজ ইউক্রেনে তাদের হামলা কমিয়ে দিয়েছে। পুতিন আজ তার সব নজর মধ্যপ্রাচ্যের দিকে দিয়েছেন। আমাদের কাছে খবর আছে রাশিয়ার কিছু গোপন সাবমেরিন আজ ভূমধ্যসাগরে ভেসে উঠেছে। তারা কি আমেরিকাকে আটকাতে এসেছে, নাকি তারা ইসরায়েলের গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংস করতে চায়? যদি ইসরায়েলের গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে তাদের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। ব্ল্যাকআউটের পর কি ইসরায়েল অন্ধকারে তলিয়ে যাবে? এখন আমি আপনাদের সেই সিক্রেট বা গোপন খবরটি দেব যা আমি শুরুতে বলেছিলাম। আমেরিকার জাহাজে যে মিসাইলটি আঘাত করেছে তার ধ্বংসাবশেষ পরীক্ষা করে পেন্টাগন নিশ্চিত হয়েছে যে এটি ইরানের তৈরি নয়, এটি রাশিয়ার তৈরি কিনজাল হাইপারসনিক মিসাইল। তার মানে কি রাশিয়া গোপনে ইরানকে এই মিসাইল দিয়েছে? ট্রাম্প এই খবরটি চাপা দেওয়ার চেষ্টা করছেন, কারণ এটি জানাজানি হলে তাকে রাশিয়ার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে হবে। আর আমেরিকা একই সাথে রাশিয়া, চীন এবং ইরানের সাথে যুদ্ধ করতে পারবে না। এটি হবে আমেরিকার জন্য সুইসাইড বা আত্মহত্যা। কিন্তু সত্য কি আর চাপা থাকে? উইকিলিক্স আজ সেই মিসাইলটির সিরিয়াল নাম্বার ফাঁস করে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে এখন তোলপাড় চলছে। ইউরোপীয় দেশগুলো ভয় পাচ্ছে। তারা বলছে আমরা এই যুদ্ধে নেই। ন্যাটোর ভেতরে ফাটল ধরেছে। ফ্রান্স এবং জার্মানি আজ জানিয়ে দিয়েছে তারা ট্রাম্পের এই যুদ্ধে অংশ নেবে না। আমেরিকা কি একা হয়ে পড়ছে?
গাজার ওই অজানা রোগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য এসেছে। ডাক্তাররা বলছেন এটি প্লেগ এবং ইবোলার একটি হাইব্রিড ভার্সন। এটি বাতাসের মাধ্যমে ছড়ায় না, কিন্তু পানির মাধ্যমে ছড়ায়। আর গাজায় এখন পানি নেই, মানুষ বাধ্য হয়ে দূষিত পানি খাচ্ছে। আজ সকালে একটি ভিডিওতে দেখা গেছে তৃষ্ণার্ত শিশুরা নর্দমার পানি খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আপনার কি মনে হয় না যে পৃথিবীটা নরক হয়ে গেছে? জাতিসংঘ আজ বলেছে গাজায় এখন যা চলছে তার মানবিক বিপর্যয় নয়, এটি মানব প্রজাতির বিলুপ্তি। কিন্তু নিরাপত্তা পরিষদে আমেরিকার ভেটোর কারণে কোনো প্রস্তাব পাস হচ্ছে না। আমেরিকা আজ একা পুরো বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসরায়েলকে বাঁচানোর চেষ্টা করছে। ইরানের মাটির নিচের পরমাণু কেন্দ্র ফোর্দোতে আজ এক অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সেখান থেকে বিশাল বিশাল কন্টেনার বের করা হচ্ছে। ইরান কি তাদের পরমাণু বোমাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, যাতে আমেরিকা হামলা করলেও সব বোমা ধ্বংস না হয়? ইরানের একজন শীর্ষ বিজ্ঞানী আজ বলেছেন, আমরা আর এনপিটি বা পরমাণু চুক্তি মানি না, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য যা দরকার আমরা তাই করব। এর সোজা অর্থ হল ইরান পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ট্রাম্পের আলটিমেটাম কি বুমেরাং হয়ে গেল? ইরানকে থামাতে গিয়ে ট্রাম্প কি তাদের পরমাণু বোমার দিকে ঠেলে দিলেন? আমরা এই দীর্ঘ বিশ্লেষণের প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু এখনও অনেক কথা বাকি। আজ রাতে কি হতে পারে? আমেরিকা কি ইরানে কার্পেট বম্বিং শুরু করবে, নাকি ইরান ইসরায়েলের দিমোনা উড়িয়ে দেবে? আমাদের হাতে থাকা তথ্য বলছে আজ রাত 12টার পর বড় কিছু ঘটতে যাচ্ছে। হয়তো কোনো দেশের মানচিত্র আজ রাতে বদলে যাবে। যাওয়ার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমরা খুব শীঘ্রই একটি বিশেষ ভিডিও রিলিজ করতে যাচ্ছি। সেখানে আমরা দেখাবো আমেরিকার জাহাজে মিসাইল আঘাত করার এক্সক্লুসিভ ফুটেজ এবং গাজার নতুন ভাইরাসে আক্রান্ত মানুষের করুণ দৃশ্য। এই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যুদ্ধ কতটা ভয়াবহ রূপ নিয়েছে। তাই অনুরোধ, আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। আমাদের পরবর্তী শোটি মিস করা মানে ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হওয়া। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ এবং আবেগী বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। গাজার ওই অসুস্থ শিশুদের জন্য এবং পৃথিবীর শান্তির জন্য দোয়া করবেন। আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।